নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুব টেস্টি এবং সুস্বাদু ক্ষীর এবং ছানার পুরভরা পাটিসাপটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি পুরটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে 2 কাপ দুধ দিব। টোটাল আমি 1 লিটার দুধেরই পুর বানাবো। আমি নিয়েছি 500 ml দুধ ছানা কাটিয়ে নিয়েছি, আর 500 ml দুধ আমি এখানে ক্ষীর বানিয়ে নিচ্ছি। ক্ষীরের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি। বাদবাকি আমি 500 ml দুধের ছানা কাটিয়ে রেখেছি, সেটা আমি বানানোর সময় তোমাদের দেখাবো। এখানে আমি 500 ml দুধের ছানা যে কাটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি হালকা করে এইভাবে দলে নিব। বেশি দলে দলে মাখাবো না, আমি হালকা করে এইভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। ছানাটা এখানে আমার মাখানো হয়ে গেছে। দেখো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, পুরো মসৃণ করে মাখাইনি। দুধটা আমি এইভাবে ফুটিয়ে ঘন করে নিব। দুধটা আমার ফুটছে। দুধটা এখানে আমার অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড় এখানে আমি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি, এই গুড়টা দিয়ে দিব। গুড়ের বদলে এখানে চিনিও ব্যবহার করা যায়। আমি গুড়টা নিয়েছি। মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। ক্ষীরের পিঠেতে বেশি মিষ্টি ভালো লাগে না, এখানে আমি তার জন্য হাফ কাপের থেকে একটু কম গুড় নিয়েছি। ক্ষীর আর গুড়টাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3টে দানা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, এলাচটা আমি এবার দিয়ে দিলাম। এবার দেখো এইভাবে ঘনত্ব এসছে। এখানে আমি এবার দেব ছানাটা, যেটা আমি ভেঙে রেখেছিলাম, ওই ছানাটা আমি এবার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিব। পাটিসাপটার পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিব। যখন পুরটা রেডি হয়ে যাবে তখন কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না, ছেড়ে ছেড়ে যাবে। দেখো পুরটা আমার এইভাবে রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। পিঠের ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি। এখানে নিচ্ছি ময়দা। আমি এই কাপের মাপে 2 কাপ ময়দা নিচ্ছি। চালের গুঁড়ো নিয়েছি 1 কাপের থেকে একটু কম। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি তোমাদের এবার দেখাই ব্যাটারের ঘনত্বটা কিভাবে এসছে। ঠিক এইভাবে। এবার তোমরা চাইলে পিঠের পরিমাণটা বাড়িয়ে নেওয়ার জন্য চালের গুঁড়ি কিংবা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিবে। সেক্ষেত্রে পুরটাও তোমাদের বাড়িয়ে নিতে হবে। 1 লিটার দুধের জায়গায় তোমরা দুধটা বাড়িয়ে নিবে। গ্যাসে তাওয়া বসিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি তেল ব্রাশ করে নিব। এবার আমি পিঠের ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম। হালকাভাবে এইভাবে আমি ঘুরিয়ে নিব। ঢাকা দিব আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার খুললাম। এবার আমি
পুরটা দিয়ে দিব। হয়ে গেছে আমার পিঠে একটা, আমি এবার পিঠেটাকে তুলে নিচ্ছি। একটা পিঠে আমার এখানে রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিব। পিঠেটা আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। মাত্র 1 লিটার দুধ দিয়ে এরকম সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা বানিয়ে ফেলা যায়। আমি তোমাদের একটা পিঠে কেমন হয়েছে কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আমার এই পিঠেটা, কতটা নরম হয়েছে। পরিমাপ ঠিক থাকলে পিঠেটা সুন্দরভাবে বানানো যায় খুব সহজে। আমার এই সুস্বাদু পাটিসাপটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।